আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে আছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ইতিমধ্যেই বাংলার আকাশ মেঘলা হয়ে আছে এবং আবারও সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। 15ই আগস্ট শুক্রবার দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। দ্রুত গতিতে বাড়ছে যমুনা নদীর পানি। যমুনা নদীর তীরবর্তী জেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 15ই আগস্ট সকালের দিকে উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে মেঘলা। কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি। বিশেষ করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলোতে। এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, এদিকে বাগেরহাট, জিয়ানগর, কাউখালী, মাঠুবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে মির্জাগঞ্জ, এদিকে রয়েছে আপনার বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া। এছাড়াও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় বঙ্গোপসাগর একেবারে উত্তাল, সাগর থেকে ঝড় ও দমকা বাতাস উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসবে এবং এ সময় সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ। সমুদ্রে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত বিরাজমান থাকবে। প্রিয় দর্শক, সেই সাথে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই আংশিক মেঘলা থাকবে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুরের আকাশটা মেঘলা, কোথাও কোথাও 0.5 থেকে শুরু করে সর্বোচ্চ 1 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটা সকাল থেকেই মেঘলা থাকবে। রাজশাহী বিভাগের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হতে দেখা যাবে। সেই সাথে ঢাকা বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকবে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা। ভারতের কলকাতা, এইদিকে খড়গপুর, পশ্চিমবঙ্গের আকাশটাও মেঘলা, কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, সারাদিনই কিন্তু আকাশটা মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা পরিসরে, কোথাও কোথাও ভারী পরিসরে। তবে একেবারে মেঘমুক্ত থাকার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে প্রিয় দর্শক, আমরা বিকাল 3টার দিকে দেখতে পাচ্ছি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অঞ্চলগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এই নোয়াখালী এই অঞ্চলগুলোতে আমরা কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে কুমিল্লা, এদিকে রয়েছে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটাও কোথাও কোথাও আংশিক মেঘলা, কোথাও কোথাও 1-2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারতের কলকাতার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, এদিকে রংপুর, এদিকে রাজশাহী, এদিকে রয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকবে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা কোথাও কোথাও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও 5-7 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা মেঘলা, 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা, কোথাও কোথাও কিন্তু আমরা 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। বিশেষ করে এদিকে ব্রাহ্মণবাড়িয়া, এদিকে রয়েছে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশটা মেঘলা এবং 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
রাজশাহী বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকবে, খুব একটা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর কোথাও কোথাও হালকা পরিসরে থেমে থেমে 2-1 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটা সর্বোচ্চ আমরা 1-2 মিলিমিটার মেঘলা দেখতে পাচ্ছি, হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে আমরা সর্বোচ্চ 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, কোথাও কোথাও থেমে থেমে। খুব একটা ভারী বর্ষণের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না সন্ধ্যার দিকে। তবে আকাশটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আগরতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলগুলোতে কিন্তু 7-8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এই অঞ্চলগুলোর আকাশটাও কিন্তু মোটামুটি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে, কারণ লঘুচাপটি কিন্তু ভারতের দিকে ঘূর্ণবাদ্য হয়ে চলে যাবে, যার কারণে কিন্তু বাংলায় খুব একটা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো রাত গভীর হলে এখান থেকে আবারও রংপুর, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও আমরা 8-10 মিলিমিটার পর্যন্ত ভারী রাতের দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। এ সময় ভারতের পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, অলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ী, শিলিগুড়ি, এদিকে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঢাকার আকাশটা কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে। এদিকে খুলনা বিভাগের আকাশটা মোটামুটি মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। রাজশাহী বিভাগেরও কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা কোথাও কোথাও পরিষ্কার, কোথাও কোথাও হালকা পরিসরে মেঘলা, খুব একটা ভারী মেঘ বা একেবারে পরিষ্কার সেরকম কিন্তু নেই। রংপুর বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চিটাগং বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, চিটাগং এই অঞ্চলগুলোতে। এ সময় আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, খুব একটা ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।